এমন কথা বলবেন না ছোট লোকের বাচ্চা হাত ছাড় মানে এমন ছাড় পা করবেন ছাড় না, পা ছাড় ছোট লোকের বাচ্চা এমন করবেন না তুমি কতটুকু পড়াশোনা করেছো? সাহেব। আমি বিএ পাস করেছি সাহেব। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি। আসো আমার সাথে আসো। আজ থেকে এই বাগানের দায়িত্ব তার কাছে আছে, সে দেখা সাক্ষাৎ করবে। স্যার হোয়াট, এটা কিভাবে সম্ভব? আচ্ছা ঠিক আছে, সে আসুক, আমি তার সাথে কথা বলবো। হ্যাঁ যাই একটু মালিকের সাথে দেখা করে আসি। আজকে কিছু টাকা নেওয়া লাগবে মালিকের কাছ থেকে, ঘরে তো খাওয়ার কিছুই নাই। যাই। বস, কি হয়েছে বল। ঘরে সাহেব খাওয়ার কিছুই নাই। তো আমি কি করবো? আজকে তোরা টাকা দেওয়া লাগবে সাহেব। আমার কাছে কোন টাকা নেই, আমার কাছে কোন টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। এমন করে বলবেন না সাহেব, টাকা কি গাছে ধরে? না খেতে পেয়ে মরে যাব সাহেব, এমন কথা বলবেন না। আমি এসব পারবো না, এখন টাকা টাকা পয়সা নেই আমার কাছে। প্লিজ একটু পয়সা দিয়ে দেন প্লিজ, এমন কথা বলবেন না ছোট সাহেব। লোকের বাচ্চা হাত ছাড়, কথা বলার সাহস হচ্ছে আমার গায়ে তুই হাত দিবি? সাহেব আমার না খেতে পেয়ে মরে যাব সাহেব, একটু পয়সা দিয়ে দেন না প্লিজ। টাকা দিয়ে কি করবি? সাহেব আমার ছোট ভাইয়ের হাতে ধরিস না বললাম। সাহেব আমার ছোট ভাইয়ের পরীক্ষার ফিস, এটা না দিলে হবে না সাহেব। গরিব হয়ে তার ভাই কি পড়াবে? হ্যাঁ কতটুকু বড় ভাব। সাহেব ঘরে খাবার নেই, এমন ছাড় পা করবেন ছাড় না, পা ছাড় ছোট লোকের বাচ্চা। কি যে ভাব তাদের, ছোট লোকের বাচ্চা কথা মুডটাই অফ করে দিল আমার। কি যে করব কিছু ভেবে পাচ্ছি না। এদিকে সাহেব তো আমাকে বের করে দিয়ে দিল বাগান থেকে, এদিকে বাইয়ের পরীক্ষার ফিস জমা দিতে হবে, না হলে বাইকে কলেজ থেকে বের করে দিবে। আর এদিকে ঘরেও খাওয়ার কিছুই নেই, দুদিন ধরে ক্ষুধার্ত রয়েছে। এখন আমি কি করব? হায় আল্লাহ, এই দুনিয়ায় গরিবের দুঃখ বুঝার মতো কেউ নাই। আল্লাহ। আরে ভাই, কি হয়েছে? আপনি খাচ্ছেন কেন? আর বইলেন না ভাই, দুদিন ধরে ক্ষুধার্ত রয়েছি ভাই। আর এদিকে আমার সাহেবও আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। সাহেব আমার ভাইয়ের পরীক্ষার ফিস জমা দিতে হবে আজকে, না হয় বাইকে কলেজ থেকে বের করে দিবে সাহেব। তোমার কাজে দরকার, তাই না? জি জি, আমার একটি কাজের খুবই প্রয়োজন, না হলে আমি না খেতে পেয়ে মরে যাব সাহেব। আমারও তো বাগানে কিছু মানুষের দরকার। আচ্ছা, তুমি কতটুকু পড়াশোনা করেছো? সাহেব আমি বিএ পাস করেছি সাহেব, তারপরেও কোনো চাকরি বাকরি পাই নাই বলে আজকে এত অপমানিত। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি। আসো আমার সাথে আসো। এই পুরো বাগানটাই আমার, আজ থেকে তুমি এটা দেখা সাক্ষাৎ করবে। এই শুনো, আজ থেকে এই বাগানের দায়িত্ব তার কাছে আছে, সে দেখা সাক্ষাৎ করবে। বুঝতে পেরেছো? উনি আমাদের এই বাগানে কাজ করেন, আজ থেকে তুমি দেখা সাক্ষাৎ করবে। কি কি করে কাজ হবে সব কিছু বুঝিয়ে দিবেন উনি। ঠিক আছে সাহেব, আমি বুঝিয়ে দেবো। কোন বাগান দিয়ে কত টাকা আসলো দেখি তো। ভাইয়া ভালো আছেন? ও ভালো আছি। ভাই বলুন তো। ব্যস্ততার মধ্যে আছেন নাকি? না, ব্যস্ত নয়। আমি আপনার কি সাহায্য করতে পারি বলুন। আমি একটা কাজে এসেছিলাম, যে আমার তো বাগানে তো অনেক টাকার প্রয়োজন না, আমার কাছে কোন টাকা বেশি নেই। যে গত মাসে আমার কিছু ইনভেস্ট করেছিলাম, তাতে লস হয়ে গিয়েছিল। তাই আমি চাচ্ছি যে তোমার যেহেতু ব্যবসা উন্নতি হয়েছে তোমার, তাই আমাকে একটা লোন দিলে আপনার ভালো হতো, প্রায় 10 লাখের মতো। দেখুন, আমরা তো লোন দেই, কিন্তু এখন আমার এই দায়িত্বটা আমার কাছে নয়, আমার ম্যানেজারের সাথে আপনি কথা বলতে পারেন। তো তাকে কোথায় পাবো আমি? তাকে আপনি বাগানে গেলে পাবেন, আর আমি তাকে ফোন করে বলে দিচ্ছি, সে আপনার সাথে অপেক্ষা করবে। ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে। হ্যাঁ জি স্যার, বলেন তো। জি জি ঠিক আছে, আমি এখানে আছি স্যার, ওনাকে পাঠিয়ে দেন, আমি এখানে আছি, ওনার যত প্রয়োজন আমি দিয়ে দেবো। আপনি তো বলেছেন আমাকে, আমি ওনাকে দিয়ে দেবো। জি স্যার। এই মামুন, কাজ চলছে তাহলে শুন, আজকে তো আমি আসতে একটু লেট হয়ে যাবে, আমি একটা মিটিংকে অ্যাটেন্ড করা লাগবে, মিটিংটা শেষ করে আমি বাগানে আসব, আর তোমরা সুন্দর মতো কাজ চালাও। হ্যাঁ ঠিক আছে, গুড বাই। স্যার
এই ছোট লোক বলছে তুই এখানে কি করছিস? ম্যানেজার কোথায়? ম্যানেজারকে ডাক দে। স্যার প্লিজ আপনার মুখটা সামলে কথা বলুন। আপনি এখানে কেন এসেছেন? আপনি এসেছেন তো আমার কাছ থেকে লোন নেওয়ার জন্য, তাই না? আমার মালিক তোর কাছ থেকে আমি কোন বিষয়ে লোন নেব আমি? এই যে বাগানে এসেছেন আপনি, মালিক যেই বাগানের ম্যানেজার বলেছে সে এই বাগানের ম্যানেজার আমি, এক বাগানের না। এই মালিক আমাকে, এই মহান মালিক আমাকে 3টা বাগানের ম্যানেজারের দায়িত্ব দিয়েছে। আসলে আমার ভুল হয়েছে। আমার তো প্রায় 10 লাখ টাকার প্রয়োজন, তুমি আমাকে লোন দিয়ে দাও। আমি খুবই অসুবিধাতে পড়েছি। দেখুন, আপনার মতো মানুষকে আমার কাছ থেকে লোন দেওয়া সম্ভব নয়, কারণ যে মালিক নিজের শ্রমিকদের বেতন দিতে পারে না, সেই মালিক আমার কাছ থেকে 10 লক্ষ টাকা লোন নিয়ে আমার টাকাটা শোধ করতে পারবে কি, সেটা তো একটা সন্দেহ আছে। আপনার মালিক তো বলেছে আমাকে টাকা দেওয়ার জন্য, দিয়ে দেন না আমাকে। আমার মালিক আপনাকে টাকা দেওয়ার জন্য বলে নাই। আমার মালিক আপনাকে বলেছে যে আমার ম্যানেজারের হাতে সব দায়িত্ব, ম্যানেজার যদি চায় আপনাকে দিয়ে দেবে, আর ম্যানেজার যদি না করে দেয় তাই তো আর কিছু করার নাই। আমার এই বাগানের দায়িত্ব আমার হাতে। সরি, আমি আপনাকে এই লোনটা দিতে পারলাম না। এখন সরে যান এখান থেকে। প্লিজ এরকম করো না, নয়তো আমার ব্যবসায় লস হয়ে যাবে। আচ্ছা, কার হাতে আপনি ধরছেন? 1 বছর আগে আপনি আমাকে বলেছিলেন আমার হাতটা নোংরা, আজকে আপনি আমার হাতটা ধরছেন। এই নোংরা হাতের ময়লা আপনার হাতে কি লাগবে না? আপনার গায়ে কি লাগবে না? আমি আমার ভুল বুঝতে পারছি, প্লিজ এরকম করো না, নয়তো আমার ব্যবসা একবারে শেষ হয়ে যাবে। তোমার ব্যবসা থাকবে কি না থাকবে সেটা আমার দেখার কোনো প্রয়োজন নাই। আপনি বলেছি আমি এখান থেকে সরে যান বলছি। আর হ্যাঁ শুনো, পোশাক দেখে কাউকে বিচার করো না। এখন আসতে পারে, যান, চলে যান, আমার চোখের সামনে থেকে সরে যান।